এই তোর কথা কথা এরকম, আর ঢাকা বাড়ি মানে? আর একটা কোথায় আর আসতেছে না, একদম আজান দিচ্ছে আজ ও। তোর নাম কি? সাফায়েত হোসেন। হ্যাঁ, সাফায়েত হোসেন, বাড়ি কই? নোয়াখালী। নোয়াখালী? হ্যাঁ, বাড়ি ঢাকা। আইডি কার্ড আছে কোনো? না, সাথে নেই। নাম কি? স্বামী মোহাম্মদ স্বামী। বাড়ি কই? স্বামী ঢাকাতে, কুমিল্লাতে, কিন্তু ঢাকাতে আমার জন্ম। কার্ড আছে কোনো? এনআইডি কার্ড? এনআইডি কার্ড ফোনে আছে। ফোনে আছে? এই ফোনটা বের করেন। আর কই? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে ধরা পড়েছে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। আপনারা কিছুদিন আগে ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন জায়গায় ভাইরাল একটি বিষয় লক্ষ্য করেছিলেন যে একটি ইন্টারনেট সংযোগ প্রতিষ্ঠান, সেখানে এই ডেভিড ইমনের লোকজন গিয়ে ভাঙচুর করে, কম্পিউটার সহ অনেক কিছু। প্রচুর পরিমাণে চাঁদা দাবি করা হয়, চাঁদা না দেওয়ার কারণেই তাদেরকে মারধর সহ সেই প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করা হয়। এইভাবে নাকি ত্রাসের রাজত্ব শুরু করে দিয়েছিল ডেভিড ইমন। নামটা কি দেখুন, ডেভিড ইমন, ডেভিড মানে শয়তান, শয়তান ইমন। তাকে গ্রেপ্তার করেছে বেনাপোল থেকে, তাকে গ্রেপ্তার করা হয়েছে যশোরের বেনাপোল থেকে। তাহলে বোঝাই যাচ্ছে যে সে ভারতে পালাতে চেয়েছিল। দেখুন, বাংলাদেশের যত শয়তান আছে, ডেভিড আছে, শয়তান আছে, খারাপ লোক আছে, তারা বেশিরভাগই ভারতে পালাতে চায়। ভারতেই কেন যেতে চায়? কেন তারা ভারতেই নিরাপদ? তার মানে ভারত কখনোই চায় না বাংলাদেশ শান্তিতে থাকুক, বাংলাদেশ উন্নত হোক। এ হচ্ছে ভারতের অবস্থা। কারণ বাংলাদেশ থেকে যত বড় সন্ত্রাসী যাক না কেন, ভারতে নিরাপদ। ভারত সরকার তাদেরকে নিরাপদ দেবে। কি কারণ? বাংলাদেশে অরাজকতা তৈরি করেছে, বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। এই যে আমাদের যত বড় বড় খুনি রয়েছে, বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ভারতে, তারা নিরাপত্তা দিচ্ছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত দেখব এবং সেই সাথে কিভাবে ধরা পড়লো এই ডেভিড ইমন, শয়তান ইমন, এই ভিডিওটি একটু দেখে আসি। বিস্তারিত ভিডিও শেষে বলবো। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে। নাম কি? মিরাজ। বাড়ি কই? বাড়ি ঢাকা। এই তোর কথা কথা এরকম, আর ঢাকা বাড়ি মানে? আর একটা কোথায় আর আসতেছে না, একদম আজান দিচ্ছে আজ ও। তোর নাম কি? সাফায়েত হোসেন। হ্যাঁ, সাফায়েত হোসেন, বাড়ি কই? নোয়াখালী। নোয়াখালী? হ্যাঁ, বাড়ি ঢাকা। আইডি কার্ড আছে কোনো? না, সাথে নেই। নাম কি? স্বামী মোহাম্মদ স্বামী। বাড়ি কই? স্বামী ঢাকাতে, কুমিল্লাতে, কিন্তু ঢাকাতে আমার জন্ম। কার্ড আছে কোনো? এনআইডি কার্ড? এনআইডি কার্ড ফোনে আছে। ফোনে আছে? এই ফোনটা বের করেন। আর কই? আর ওটা কই? নাম কি? তমাল। বাড়ি কই? পোস্তগোলা, ঢাকা। ঢাকা পোস্টগোলা। কার্ড আছে? এনআইডি কার্ড? ফোনে আছে। আচ্ছা, চেক করতেছি। নাম কি? মিরাজ। বাড়ি কই? বাড়ি ঢাকা। এই তোর কথা কথা এরকম, আর ঢাকা বাড়ি মানে? স্যার আপনি দেখেন না, আমরা কি তোর অরিজিন কই তাই বল। বাড়ি কোথায়? আমার বাড়ি স্যার, আমি এখানে চাকরি করি। কই চাকরি করিস? আমি ঢাকা, পুরান ঢাকাতে চাকরি করি। তোর বাড়ি কই সেটা জিজ্ঞাসি। আমার বাড়ি চট্টগ্রাম। এই এই, এই লাঠি দে তো। আপনি ঢাকা পকেটে রাখেন না, সামনে পকেটে রাখেন। গাড়ির রিমোটটা কার কাছে? মুক্ত গাড়ি নেই। হাতে কি আছে ভাই? হাতে কে পাও? এই 167 টাকার 167 টাকা। না, এটা তোমার? আচ্ছা, আমাদের গাড়ি উড়ার কথা বলার আগে চাইজন না, এদিকে আসো, একদম হাত পেছনে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন ডেভিড ইমন, শয়তান ইমনকে ভারতের সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। বেনাপোল সীমান্ত থেকে, বাংলাদেশের যশোরের বেনাপোল সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার অপরাধের কোনো শেষ নাই। মোশাররফ করিমের একটি ডায়লগ আমরা বলতে পারি যে, তোর অপরাধের শুরু আছে কিন্তু শেষ নেই। এই ডেভিড ইমন, তার অপরাধের শুরু আছে, শেষ নেই। এমন কোনো অপরাধ সে নাই যে করে না। 20টি মামলা রয়েছে তার বিরুদ্ধে, হত্যা মামলাও রয়েছে। 20টি মামলা তো স্বাভাবিক, আরও বেশি থাকার কথা ছিল। হয়তো যারা মামলা করেনি, তার ভয়ে হয়তো অনেকেই মামলা করেনি। ডেভিড ইমনকে গ্রেপ্তার করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রমাণ করলো যে সে আসলেই শক্তিশালী একজন স্বরাষ্ট্রমন্ত্রী। ডেভিড ইমনকে
এমন সাজা দেওয়া হবে, ডাইরেক্ট ফাঁসি, কোনো কথা হবে না, ডাইরেক্ট ফাঁসি দিতে হবে প্রকাশ্যে। এরকম সন্ত্রাসী দেশের মধ্যে থাকলে দেশ বিশৃঙ্খল পরিবেশের মধ্যে থাকবে। আর এরা ভারতের এজেন্ট, সরাসরি ভারতের এজেন্ট, কারণ তারা ভারতেই পালাতে চাচ্ছিল। ভারতে গেলেই তারা নিরাপদ। ওসমান হাদির খনি ভারতে গ্রেপ্তার করেছে, তাকে কি হয়েছে? সে ভারতে নিরাপদে আশ্রয়ে আছে। ভারত জানে যে তারাই এই খুনের সাথে জড়িত এবং তারা এই খুনটি করিয়েছিল। তারা এখন খুব ভালোভাবে নিরাপদে সেখানে বসবাস করছে, কোনো রকম কোনো সমস্যা নেই। যত বড় খুনি হন, যত বড় যাই হন না কেন, দেশবিরোধী দেশদ্রোহী যাই করুন না কেন, ভারতে যাবেন, ভারতে গিয়ে বলবেন যে আমি বাংলাদেশ বিরোধী, বাংলাদেশে আমার জন্ম হলেও আমি দেশদ্রোহী, তাহলে ভারত খুব সম্মানের সাথে আপনাকে রাখবে, সম্মানের সাথে বসাবে। আর কী বলবো, যে কোনো টেনশন নাই, ভারতে থাকবেন, খাবেন, সরকারি খাওয়া দাওয়া সব ফ্রি। শুধু বলতে হবে যে আমি বাংলাদেশকে শেষ করতে চাই, বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে। এই যে হরিদাস পাল, তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। হরিদাস ছিল একদম বাটপার সিটার। সে একসময় মুসলিম, একসময় হিন্দু, তার ধর্মের কোনো ঠিক নাই। তার বাবা মা একদমই গরিব। সে বিভিন্নভাবে বাটপারি করে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, ভারতে পালিয়েছিল। ভারত থেকে রয়ের প্রশিক্ষণ নিয়ে সে বাংলাদেশে এসেছে। রংপুর কিভাবে দখল করা যায়, ভারতের হাতে তুলে দেওয়া যায়, কিভাবে ধর্মীয় বিশৃঙ্খলা তৈরি করা যায়। কারণ বাংলাদেশে বা অন্যান্য দেশে আপনি ধর্মীয় বিশৃঙ্খলা তৈরি করলেই একটি বিষয় আছে না, যে ধর্মীয়ভাবে তাকে করা হচ্ছে, বা জাতীয় সংঘ থেকে একটি প্রভাব আসবে, বা বিশ্বের বিভিন্ন থেকে প্রভাব আসবে, কঠিন একটি চাপ আসবে যে কেন মুসলিমদের হিন্দুদের ধর্ম পালন করতে দেওয়া হচ্ছে না। এই তাদের টার্গেট, ব্যাপক পরিমাণে টার্গেট তারা নিয়েই কিন্তু মাঠে নামে, যে কিভাবে দেশকে অস্থিতিশীল করা যায়। যখন রাম মূর্তিতে বাধা দেওয়া হবে, তখন তো বিশ্বের অন্যান্য যারা মানবাধিকার কর্মী রয়েছে তারা বলবে, বা যারা সুশীল রয়েছে তারা বলবে যে না না, এটা করা যাবে না, তাদের ধর্ম, তাদের উপাসনালয় করতে দেওয়া হবে। কিন্তু ভারতেও কিন্তু প্রকাশ্যে রাম মূর্তি নেই, কোথাও নেই। বাংলাদেশে করা হচ্ছে একটি উগ্রবাদী চিন্তাভাবনা থেকে শুরু করে উগ্রবাদী হিন্দু যারা, তারা এইগুলো করে। আসলে হরিদাস পাল একজন বাটপার, চিহ্নিত বাটপার। তারপরেও কিছু কি বলবো, যে অন্ধ ভক্ত বলা হয় যাদেরকে, এরকম অন্ধ ভক্ত হিন্দু যারা রয়েছে, অন্ধ ধর্ম যারা রয়েছে, তারা এই যে হরিদাস পালকে মাথায় তুলে নাচছে। অথচ এই হরিদাস পাল একবার মুসলিম, একবার হিন্দু, তার কোনো ধর্মেরও ঠিক নেই। যাই হোক, ডেভিড ইমন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ডেভিড ইমনের দ্রুত ফাঁসি কার্যকর করা হোক, তার সহযোগীদেরও ফাঁসি কার্যকর করা হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।